হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শালমা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সামার স্পেশাল আইসক্রিম। তো এটা ছাঁচি বেল দিয়ে আইসক্রিমটা বানিয়েছি, বা এটা কুলফি আইসক্রিমও বলতে পারেন, বেলের। তো এই বেল দিয়ে আইসক্রিমটা কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি একটা বেল নিয়েছি। তো বেলেরই আইসক্রিম বানাবো, তার জন্য বেল নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ছাঁচি বেল। এই বেলটার আইসক্রিম আপনাদের কাছে বানিয়ে দেখাবো কিভাবে আমি বানিয়েছি। তো এইটা গরমের সময় এই বেলের আইসক্রিম বা শরবত করে খেতে পারেন। তো এই বেলের শরবত আমার চ্যানেলে আছে, তো পারলে সেই ভিডিওটাও দেখতে পারো কিভাবে বেলের শরবত আমি করেছিলাম। তো প্রথমে বেলটাকে এখানে ফাটিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা একটা পাকা ছাঁচি বেল। তো বেলটাকে প্রথমে আমি ভালোভাবে বের করে নেব, খোসা থেকে বেলটাকে সম্পূর্ণ বের করে নেব। এটা আমরা ছাঁচি বেল বলি। তো যারা আমার ভিডিও দেখবে তাদের কাছে আমার একটা কোশ্চেন রইল, তো আপনাদের কান্ট্রিতে এই বেলটা কি বেল নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। শহরে বা গ্রামে যে যেখানেই থাকুন আমার ভিডিওটা যারা দেখবেন তারা এই বেলটাকে কি নামে তাদের দেশে পরিচিত, বা কি নাম বলে এই বেলটার। আমরা যেমন বলি ছাঁচি বেল, তো আপনারাও কি নাম বলেন এই বেলটার কমেন্ট করে জানাবেন। মার্কেট থেকে আমরা বেলের আইসক্রিম তো কিনে খাই, একবার বাড়িতে এই বেলের আইসক্রিমটা তৈরি করে দেখবেন, খুবই ভালো খেতে হয়। তো এইভাবে আমি পুরো বেল থেকে বেলের যে কাইটা আছে সেটা আমি বের করে নিলাম। তো এখানে বেলটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেলের মধ্যে যে দানা আছে সেই দানাগুলোকেও বের করে নিতে হবে, সেই জন্য এইভাবে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। তো এটা মিক্সার গ্রাইন্ডে এখন কোনো রকমভাবে দেওয়া যাবে না। মিক্সার গ্রাইন্ডে যদি এটা গ্রেট করা হয় তাহলে কি হবে, বেলের যে দানাগুলো আছে দানাগুলো সব মিক্স হয়ে যাবে, আর আইসক্রিমটাও ভালো হবে না, তেতো ভাব এসে যাবে। সেই জন্য এটা হাতে করে মাখিয়ে নিতে হয়। তো এতে আমি প্রায় 1 গ্লাসের মতন পানি দিলাম, বেশি পানি দেবো না, এটা বেশি পাতলা হবে না, গাঢ় গাঢ় মতন হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন আমি হাতে করে পুরো মাখিয়ে জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এর মধ্যে থেকে যে দানাগুলো বের করব, সুইগুলো বের করব, তার জন্য আমি আর একটা পাত্র নিয়ে নিলাম, আর এইভাবে একটা ছাঁকনি নিয়ে নিলাম যার মাধ্যম দিয়ে বেলটার কাইটা ছেঁকে নেব। একেবারে বেলের কাইটা ছাঁকা যাবে না, অল্প অল্প করে ছেঁকে নিতে হবে। তো এইভাবে আমি দেখতে পাচ্ছেন চেপে চেপে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যত দানা আছে আর বেলের সই আছে বা শির আছে সেইগুলো সব এর মধ্যে থেকে বেরিয়ে যাবে। আর না এইভাবে ছাঁকলে যখন আইসক্রিমটা বানাবো খাবার সময় মুখে লাগবে। দেখুন এইভাবে আমি বের করে নিচ্ছি। তো এইভাবে আমি সবটাই বের করে নেব, নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন সবটাই আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এইভাবে চেপে চেপে একদম ছাঁকনি থেকে ছেঁকে নিতে হবে ছাঁকনি করে। তো কতটা বেরোলো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, দানা আর শির। দেখুন কতটা বেরিয়েছে, এগুলো আমি ফেলে দেবো। এরপর এখানে আমি চিনি দিয়ে দেবো। তো এখানে চিনিটা আমি
2 চামচের মতন দেবো। আইসক্রিমটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দই নিয়েছি, এটা হচ্ছে মিষ্টি দই, মার্কেট থেকে কেনা মিষ্টি দই, বাড়ির দই নয়। আপনারা চাইলে বাড়ির দইও দিতে পারেন, বাড়িতে যেই দই বসানো হয়। তো এটা মার্কেট থেকে আমি এই দইটা কিনেছিলাম। দিয়ে এই দইটা এর মধ্যে আমি 4 চামচের মতন দিয়ে দিচ্ছি। তো এটা প্রায় 200 গ্রামের মতন দই দিয়ে দিলাম এখানে। একটা বেলেতে 200 গ্রাম দই দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো এই মুহূর্তে আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারে এটা মিক্স করে নিতে পারেন। এখন মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলে আর কোনো রকম অসুবিধা হবে না, এই সময় মিক্সচার গ্রাইন্ডারে দিতে পারেন। তো আমি এটা হাতে করে এইভাবে চামচ দিয়ে ভালো করে জিনিসটাকে ফেটে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি এইভাবে। এরপর এখানে আমি একটু ফুড কালার দেবো। তো ফুড কালারটা এই জন্যই দেবো, বেলের আইসক্রিমটা যাতে একটু কালারটা ফুটে ওঠে। একদম ফ্যাকাশে মতন হয়ে গেছে, তো সেই জন্য এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই ফুড কালারটা 2 থেকে 3 ফোঁটার মতন দিচ্ছি, অল্প দিচ্ছি, বেশি দেব না। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা দেওয়ার পর বেলের যে এটা মাখিয়েছি সেটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর ফলে আইসক্রিমের কালারটাও একটু মার্কেটে যেমন আইসক্রিম বিক্রি হয় সেরকমের মতন লাগবে, সেই জন্য এতে অল্প করে ফুড কালার দিলাম। দিয়ে জিনিসটাকে ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো রকম গোটা কোনো জিনিসটা না থাকে, দইটা যে দিয়েছিলাম। এরপর এখানে আমি আইসক্রিমটা যে বানাবো, যে ট্রেটাই বানাবো, সেই আইসক্রিমের ট্রে একটা নিয়ে নেব। আর এরপর এখানে আমি আইসক্রিম বানানোর জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি। তো এটা আইসক্রিম মোল্ড ট্রে বলা হয়, মার্কেটে যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। আর মার্কেটে যদি না পান, এটা তাহলে অনলাইন অর্ডার দিতে পারেন, আইসক্রিম মোল্ড ট্রে বলে সার্চ করে অর্ডার দিতে পারেন। তো প্রথমে ঢাকনাগুলো আমি খুলে নিলাম, নেওয়ার পর এতে আইসক্রিমটা বানানোর জন্য ঢেলে দেবো। এইভাবে ট্রের মধ্যে আইসক্রিম বানাতে দিয়ে দেবো। তো একদম ভর্তি ভর্তি দেব না, প্রত্যেকটাতে কিছুটা করে ফাঁকা রাখবো। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। আর যারা ভিডিও দেখবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পারলে চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার জন্য। তো এই বেলের আইসক্রিমটা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে আমার চ্যানেলে বেলের শরবতও কীভাবে তৈরি করেছিলাম সেটাও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আইকনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেটাও দেখতে পারেন কিভাবে বেলের শরবত বানিয়েছি। তো এইভাবে আমার সব কটা রেডি হয়ে গেল। এরপর এইভাবে ঢাকনাগুলো ভালোভাবে টাইট করে বন্ধ করতে হবে। দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো, 7 থেকে 8 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো আইসক্রিমটা বানানোর জন্য। তো একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা পর এখানে আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন জমে চারিদিকে বরফ জমে গেছে, তার মানে এখানে আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেট নিয়ে সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো এখানে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে একটা একটা করে সবগুলো বের করে সার্ভ করে নিচ্ছি।
তো এটা বেলের কুলফি আইসক্রিমও বলতে পারেন, এমনি আইসক্রিমও বলতে পারেন। তো এইভাবে আমি ছাঁচি বেল দিয়ে আইসক্রিম বানিয়ে নিলাম। আপনারাও একবার অতি অবশ্যই ছাঁচি বেল দিয়ে আইসক্রিম বানাতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর বানিয়েছি। তো এইভাবে আমি দুটো প্লেটে সব আইসক্রিমগুলো সার্ভ করে নিয়েছিলাম। আজকের আইসক্রিমের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার, বাই বাই।